নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় পছন্দের মানুষ, কাছের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবারও উপস্থিত হয়েছি। আজ আপনাদের সামনে আবারও একটি ভীষণই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে সরাসরি আলোচনা তুলে ধরতে। বন্ধুগণ, আমি আজকের এপিসোডে আপনাদের সামনে আলোচনা তুলে ধরতে চলেছি পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা 2026 নির্বাচন এবং রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি আলোচনা। বন্ধুগণ, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু, তারা জানেন যে বিগত 2025 অর্থাৎ সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ জাস্ট 4 মাস আগে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি সরাসরি আলোচনা তুলে ধরেছিলাম আপনাদের সামনে এবং এরপরে বিগত প্রায় 1 মাস ধরে আমার বিভিন্ন ভক্ত, শ্রোতা, সুহৃদ, বন্ধু মণ্ডলীর তরফ থেকে বহু প্রশ্ন আমার কাছে আসছে। এরপরেও আমি যেন রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ এবং রাজ্যের রাজনৈতিক পালা বদল নিয়ে কিছু আলোচনা সরাসরি আপনাদের সামনে তুলে ধরি। তো বন্ধুগণ, আপনারা জানেন যে জাস্ট কয়েকদিন মাত্র হলো রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে এবং সেই অনুযায়ী রাজ্যের কিন্তু বিভিন্ন দলীয় নেতৃত্বের তরফ থেকে প্রার্থী তালিকা বা ক্যান্ডিডেট লিস্টও প্রকাশ হতে শুরু করেছে। তো সেই অনুযায়ী আমি গতকাল অর্থাৎ 17ই মার্চ 2026 তারিখে বিকেলে তৃণমূল কংগ্রেসের যে ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট প্রকাশিত হয়েছে সেই সময়কাল ওয়াইজ একটি মানডেন চার্ট অ্যানালিসিস সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের বিচারটি আপনাদের সামনে সরাসরি তুলে ধরার আগে আবারও বলবো, আমার আলোচনা সম্পূর্ণ কিন্তু রাজনৈতিক মতাদর্শ নিরপেক্ষ। আমি কোনো প্রকারের কিন্তু কোনো রাজনৈতিক দল বা মতাদর্শকে সমর্থন করে কিন্তু এই প্রেডিকশন করছি না। টোটালি এই ভিডিও, এই এপিসোড একটি সম্পূর্ণভাবে নিরপেক্ষ নিউট্রালি অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন হিসেবেই কিন্তু আপনারা দেখবেন। বন্ধুগণ, সরাসরি আলোচনায় প্রবেশ করি। আশ্চর্যভাবে গত ডিসেম্বর মাসে আমি মমতা ব্যানার্জির ক্ষেত্রেও চার্টের যেরকমভাবে সংকেত পেয়েছিলাম সেরকমই কিছু আলোচনা আমি এই এপিসোডে তুলে ধরছি। এই চার্টেও আমি সেই রকমই কিছু নির্দেশ পেয়েছি। কর্কট লগ্নের এই চার্টে নাশস্থানে অর্থাৎ অষ্টম স্থানে একাধিক পাপগ্রহের সমন্বয়ের সাথে আপনার ধ্বংসাত্মক রাহুর নক্ষত্রে মঙ্গল, রাহু এবং অ্যাজ ওয়েল অ্যাজ চন্দ্রের একসাথে আসীন হওয়া, বুধের টোটালি কিন্তু ডেবিলিটেড বা নিচস্থভাবে অবস্থান করা, রবি এবং শনির মিলিত গ্রহণ যোগ, মঙ্গল রাহুর অঙ্গারক যোগ, চন্দ্র রাহু এবং কেতুর 180 ডিগ্রি অ্যাক্সিসের মধ্যে ভয়াবহ এবং মারাত্মক সাপবিদ যোগ এবং সর্বোপরি নাশস্থানে আসীন রাহুর মহাদশা স্পষ্ট নির্দেশ করছে যে এই আগামী নির্বাচনে এক্সট্রিম ভায়োলেন্স, মাত্রা ছাড়া সন্ত্রাস, এক্সট্রিম টেনশন, চূড়ান্ত ধর্মীয় মেরুকরণ, সাম্প্রদায়িক দাঙ্গা, রক্তক্ষয়ী সংঘর্ষ, আর্মি মিলিটারি দ্বারা অ্যাকশন, অগ্নিসংযোগ, বিস্ফোরণ, চূড়ান্ত অপশাসন, দুষ্কৃতি, তাণ্ডব ইত্যাদি সব কিছু কিন্তু ধারাবাহিকভাবে রাজ্যে চলতে থাকবে। এছাড়াও মানডেন চার্টের যে ফরমেশন তার সেই সময়কাল থেকে এটা একদম পরিষ্কার যে দলীয় অন্তর্দ্বন্দ্ব, তীব্র কোন্দল, গৃহযুদ্ধ এবং তীব্র দলীয় মাত্রা ছাড়া বিক্ষোভও কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং এই নির্দেশ আমি পরিষ্কার পাচ্ছি, যেহেতু আপনাদের আমি বলছি এটা টোটালি আমি কিন্তু শাসক দলের চার্টের বা ওয়াইস অর্থাৎ শাসক দলের কিন্তু আমি ওয়াইস কিন্তু এই বিচার আমি করেছি এবং নির্দেশ আমার কাছে এটুকু পরিষ্কার আসছে যে চন্দ্র এবং বুধ একত্রে নিচস্থ এবং পীড়িতভাবে নাশস্থানে বসে থাকা সাথে পাপকর্তরী যোগে যুক্ত থাকার কারণে দলীয় শীর্ষ নেতৃত্ব থেকে বুদ্ধিভ্রংশ, নিজের বা নিজেদের ভুলে চরমতম ভুল সিদ্ধান্ত এবং বাক্যের দ্বারা শত্রু বৃদ্ধি, তার সাথে সাথে অত্যধিক মানসিক দুশ্চিন্তা, টেনশন এবং শারীরিক মানসিক অসুস্থতা পরিষ্কার নির্দেশ করছে। যেহেতু এক্ষেত্রে দলের অর্থাৎ রাজ্যের শাসক দলের সুপ্রিমো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ফলে টোটাল যা নেগেটিভ ইম্প্যাক্ট আমি বললাম সেই টোটাল নেগেটিভ ইম্প্যাক্টগুলো কিন্তু ওনার আচার ব্যবহারে, কথায় বার্তায় কিন্তু প্রকাশ পাবে এবং যার সুদূর প্রসারী ফলাফল কিন্তু আগামী বিধানসভা দলীয় নির্বাচনের উপর কিন্তু পড়বে।
বেসিক যা মান্ডেন চার্ট, তার নবাংশ এবং জামাকুল চার্ট ওয়াইজ আগামী এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ ধরে নিন পয়লা বৈশাখ এবং তার আশেপাশের কয়েকদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় অথরিটিস এবং কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় জুডিশিয়ারি, এদের থেকে কিন্তু শাসক দলের উপর বিপুল সমস্যা আসবে। বুধ নিচস্থ, তার সাথে রাহুযুক্ত, বৃহস্পতি পীড়িতভাবে দ্বাদশ স্থানে থাকার কারণে বর্তমান সরকারের উপর তীব্র অর্থনৈতিক ক্রাইসিস থাকবে এবং এর ফল কিন্তু রাজ্যের জনগণকেও ভুগতে হবে। প্লাস বুধের তীব্র সিভিয়ারলি ম্যালিফিকভাবে রাহুর সাথে এবং মঙ্গলের সাথে ম্যালিফিকলি অ্যাফ্লিক্টেড এবং জাংশন করার কারণে দলীয় যারা তরুণ বা ইয়ং মেম্বার্স, তাদের কার্যকলাপের জন্যও কিন্তু দলীয় নেতৃত্বকে বিপুল ভুগতে হবে। এবং আপনাদের বলে দিচ্ছি যে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে, অর্থাৎ ধরে নিন এপ্রিল মাসের 17 তারিখ থেকে মে মাসের মিডল অবধি সময় কিন্তু চূড়ান্ত অস্থিরতা এবং চূড়ান্ত টালমাটাল পরিস্থিতি রাজ্যে সৃষ্টি হতে চলেছে রাজ্যের শাসক দল এবং রাজ্যবাসী এই উভয়ের জন্য। ঘটনাচক্রে এমনই আশ্চর্য এই চার্টের গ্রহ সমন্বয় যে রবি এবং শনি অ্যাজ ওয়েল অ্যাজ মঙ্গল এবং রাহু, এই যে ভাইটাল প্ল্যানেটগুলো, তারা চন্দ্র, বৃহস্পতি, বুধ এবং শুক্র সমেত কিন্তু তীব্র একটি সিভিয়ার পাপকর্তরী যোগে যুক্ত কিন্তু রয়েছে। ফলে নানা প্রকারের সমস্যা, অস্থিরতা, ঝঞ্ঝাট, টেনশন কিন্তু রাজ্যের শাসক দলের উপর কিন্তু লাগাতার আসতে থাকবে, যার কিন্তু বিরাম চট করে হবে না। কেন্দ্রীয় সরকারের তরফে এই সময় যথেষ্ট স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে, এটা আমি চার্টে পাচ্ছি, এবং রাজ্যের শাসক দলের কার্যকারিতার উপরেও কিন্তু যথেষ্ট কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকাও নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে। আপনাদের জানিয়ে রাখি যে ক্যান্ডিডেট লিস্ট পাবলিশ হওয়ার ঘটনাবলী যদি দেখা যায়, তাহলে আপনারা দেখতে পাবেন যে উপরিউক্ত যে কথাগুলি আমি এই কয়েক মিনিট ধরে বললাম, সেগুলি সত্যাসত্য আপনারা যাচাই করতে পারবেন। এই নতুন চার্ট যেটা আমি অ্যানালিসিস করেছি, তাতে কিন্তু 2026 সালের মে মাসের শেষ অবধি খুবই কঠিন এবং ডিফিকাল্ট সময় কিন্তু নির্দেশ করছে রাজ্যের শাসক দলের জন্য, এবং এটি কিন্তু একটি কালান্তক এবং ভয়াবহ ঘটনাবলীর ধারাবাহিকতা রাজ্যের শাসক দলকে আমার হিসেবে পতনের মুখে ঠেলে দেবে। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু, তারা জানবেন যে বিগত ডিসেম্বর মাসে আমি কিন্তু সরাসরি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি ওপেন প্রেডিকশনে তুলে ধরেছিলাম বেশ কিছু তথ্য, এবং লেটেস্ট অর্থাৎ এই যে কারেন্ট চার্ট যে অ্যানালিসিস আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি, সেখানেও কিন্তু অলমোস্ট একই ধরনের ফলাফল এসেছে। এটা কিন্তু এক আশ্চর্য সমাপতন আপনারা বলতে পারেন। এবং আপনাদের এটুকু বলতে পারি যে আগামী নির্বাচনে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির জন্য এটা আমার হিসেবে লাস্ট ইলেকশন, এবং আমার বিচার বলছে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জির সিগনিফিক্যান্ট লস হতে চলেছে। শাসক দলের বহু কার্যকর্তা বিরোধী দলে যোগদান করতে থাকবেন, অথবা একই সাথে প্যারালালি তারা কিন্তু দলের প্রতি কিন্তু বিরাগভাজন হবেন এবং দলবদ্ধভাবে কিন্তু তারা পদত্যাগ করবেন বা দলের কিন্তু কার্যকলাপ থেকে তারা কিন্তু সরে দাঁড়াবেন, এবং আপনারা বিগত কয়েকদিন ধরে কিন্তু সেই ট্রেন্ড কিন্তু আপনারা নজর করতে পারছেন। এবং আপনাদের বলি ফাইনালি যাই ঘটুক, আমি চার্টে যেটা পাচ্ছি যে দলের শীর্ষ নেতৃত্ব থেকে বুদ্ধিভ্রংশ এবং নিজেদের হঠকারী সিদ্ধান্ত এবং পরপর মারাত্মক ভুল সিদ্ধান্তের কারণে আগামী নির্বাচনে রাজ্যের শাসক দল টিএমসি অপ্রত্যাশিত ভরাডুবি এবং মমতা ব্যানার্জির পরাজয় অলমোস্ট নিশ্চিত, এবং আমার হিসেবে কিন্তু পরিষ্কার। বন্ধুগণ, এই ছিল আমার আজকের রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের জন্য আগামী নির্বাচনে কি হতে চলেছে তার একটা ওভারভিউ। আশা করব এই ছোট্ট অথচ তথ্যবহুল ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুগণ, আপনাদের এটুকু বলে রাখবো পরিশেষে যে আগামী দিন অর্থাৎ ভোট নির্বাচন ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু চতুর্দিকে নানা প্রকারের অস্থিরতা, টেনশন, সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে রক্তক্ষয়ী সংঘর্ষ অনেক কিছুই কিন্তু দেখতে পারবেন। রাজ্যের সমস্ত জনগণকে আমি এটুকু অনুরোধ করব আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতে নিজেদেরকে শান্ত রাখুন, সংযত রাখুন, স্থির রাখুন। এমন কোনো বিষয়কে আপনারা প্রশ্রয় দেবেন না বা এমন কোনো বিষয়ের মধ্যে আপনারা জড়িয়ে পড়বেন না যাতে কিন্তু আপনার কোনো কার্যের মাধ্যমে আপনার যারা বলতে পারেন প্রতিবেশী বা আপনার সঙ্গে যারা একই রাজ্যে বাস করছেন সেই রাজ্যবাসীর উপর কোনো প্রকারে কিন্তু অসুবিধা বা সমস্যা নেমে না আসে। যাই হোক বন্ধুগণ,
আজকের এপিসোডে আমি এখানেই বিরাম টানছি। দেখা হচ্ছে আগামী এপিসোডে আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আনন্দ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।